দীঘার লাগোয়া পূর্ব মেদিনীপুর গ্রামের গর্ব প্রায় ৩০০ বছরের পুরনো নাইকালী মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির এক অন্যতম সিদ্ধপীঠ, যেখানে ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। নাইকালী নামটির অর্থ নৌকার উপর অধিষ্ঠিত মা কালী। পাথরের তৈরি প্রতিমাটি প্রতিষ্ঠিত রয়েছে একটি ছোট্ট নৌকার উপর, সঙ্গে রয়েছে সিংহবাহিনী দুর্গা প্রতিমা। তাই এখানে দুর্গা ও কালী একসঙ্গে পূজিতা হন। প্রতি বছর দোল পূর্ণিমায় হয় বার্ষিক বড় পুজো, কালী পুজো এবং দুর্গা পুজোতেও হয় বিশেষ আয়োজন। ইতিহাস ও লোকবিশ্বাস আর ভক্তির মেলবন্ধনে আজও জাগ্রত দেবীর আসনে ভক্তের ঢল নামে পূর্ব মেদিনীপুরের এই পবিত্র স্থানে। দীঘার এই প্রাচীন জনবিশ্বাস ঘিরে রয়েছে রহস্যে মোড়া নাইকালী মন্দির। কথিত রয়েছে, এক সময় মন্দির চত্বর ঘন জঙ্গলে ঘেরা ছিল, আর তার চারপাশে ঘিরে ছিল বিরাট এক নোনা জলের খাল। আজও মন্দির চত্বরে পা রাখলে সেই ইতিহাস যেন কানে ফিসফিস করে। খালের মিষ্টি ও নোনা জলের দ্বৈত অবস্থান ছিল এক রহস্যময় বাস্তবতা। প্রাচীনকালেও মন্দিরে পুজো দিতে নৌকা করে আসতেন স্থানীয়রা। আজও সমুদ্রে যাওয়ার আগে মৎস্যজীবীরা মন্দিরে পুজো দেন। বংশ পরম্পরায় ভক্তরা দেবীর জন্য নিজের হাতে তৈরি ভোগ নিবেদন করেন। কালী পুজোকে কেন্দ্র করে পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির চত্বর। 3D থিয়েটার, লেজার লাইট শো, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ও ঝিলের ফোয়ারা এখন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ। 1.5 বছর 2 বছর ইউজ করবো, 1 লাখ টাকা গাড়ি ঢুকিয়ে কাজ শেষ করে দেয়। কি করে গেলে সেটা আচ্ছা, এই যে এখানে মায়ের পুজো হয়, এখানে মায়ের এই পুজোর যে পৌরাণিক ইতিহাস কি রয়েছে? মায়ের মাহাত্ম্য বলতে শ্রী শ্রী নাইকালী মায়ের আবির্ভাব সমুদ্রের চরের মধ্যে আবির্ভাব, আনুমানিক 400 বছর হতে যাচ্ছে মায়ের আবির্ভাব। তো এখানটা নাইকালী কথার নাইকালী কথার অর্থ হচ্ছে নাও মানে নৌকো, নৌকোর উপর কালী, নাইকালী কালী শান্ত যে রূপটা হয় সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। যে জীবটি বের করে রুদ্র রূপে, কালো রূপে, মুন্ডমালা বিভূষিতা, এলোকেশি চুল, রক্তাক্ত খাঁড়া, এই তার মাকে দেখতে পাই আমরা যেভাবে সেভাবে সেইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না মাকে। তো আমাদের কালী বলার উদ্দেশ্য হয়ে গেছে নিচে যে শিলামূর্তি মায়ের আদিমাতা, উনি ওই মায়ের যে কলেবর যে তৈরি করা হয়েছে ওটা পাথরের নয়, ওটা কাঠের, বেল গাছ থেকে আবির্ভাব মা স্বপ্নে 400 বছর পূর্বে মায়ের আবির্ভাব স্বপ্নে দেখা দিয়েছিলেন আমাদের পূর্বসূরীদের। দোলের দিন মায়ের আবির্ভাব বা বাৎসরিক পুজোটা দোলের সময় হয়। যথারীতি দুর্গা পুজোর নিয়মেই পুজো করা হয়, মায়ের পূজা অর্চনা করা হয়। যারা নৌকো করে যেহেতু মা এখানটা আবির্ভাব হয়েছেন, তো মৎস্যজীবীদের কাছে বিশেষ রূপে ওরা পূজা অর্চা করে। ওরা মানে যারা ওই যন্ত্র নিয়ে বেরিয়ে যায় সমুদ্রে পাড়ি দেয়, এখানটা পুজো না দিয়ে কখনো ওরা বেরোবে না, অঘটন বিঘ্ন থেকে ওরা জানে। তো মার কাছে সবসময় ওরা পূজা অর্চা করে। তো মা সবার জন্য মঙ্গল কামনার জন্য মা এখানটা আছেন, কাউকে খালি হাতে মা ফেরায় না এখানটায়।
এই মন্দির নতুন করে সংস্কার কতদিন আগে হয়েছে? মন্দির সংস্কার 5 বছরের আগে হয়েছে। আগে অন্যরকম হেরিটেজ ছিল, আগে তালপাতা থেকে রূপান্তর এইভাবে আমরা দেখতে পাচ্ছি, মানে কংক্রিটের এখানটা মায়ের বাসস্থান এইখানে দেখতে পাচ্ছি। তো মায়ের প্রসাদ হিসাবে পায়েসের ভোগ নৈবেদ্য হয়, তারপরে খিচুড়ি অন্নভোগ হয়, ভক্তদের রাখা হয়েছে 4 দিন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভক্তের জন্য রাখা হয়েছে, প্রসাদ হিসাবে রাখা হয়েছে অন্নভোগ। আর সামান্য কুপন মূল্য নিয়ে কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। অলৌকিক কিছু ঘটনা আছে? অলৌকিক ঘটনা হিসাবে আমার পুজোর আসনে থাকাকালীন, আমি তো 30 বছর আসনে থাকলাম, একটা পরিবারের ছাতা নিয়ে গিয়ে মানে পাখা দিয়ে গেছিলো, মির্জাপুরের একজন ভদ্রলোক পরিবার ছাতা নিয়ে গেছিলো, নাম খোদাই করে দিয়ে গেছিলো। তো এখানটা একজন পরিবার, পিছাপানির দিকে একটা পরিবার ওনা নিয়ে গিয়েছিলেন, কোনো অজ্ঞাত সারে আমাকে না জানিয়ে নিয়ে গিয়েছিলেন। তো তার নিয়ে যাওয়ার পরে তার পরিবারের স্বপ্নাদেশ সবসময় হচ্ছে, মাকে স্বপ্নাদেশ দিয়েছেন। তার যে ভদ্রমহিলা নিয়ে চলে গেছিলেন, তার ছেলেকে বলছেন যে পাখাটা তুমি দিয়ে এসো বাবু, আমি একটু মাকে স্বপ্নাদেশ দিচ্ছি যে মা ওই সন্ধ্যার্থের সময় লাগে আমাদের পাখাটা, তো দিয়ে আয়, আমার কাছে দিয়ে আয়। তো ছেলে মোটামুটি নাস্তিক প্রকৃতির মানুষ, কোনো কোনো ঠাকুরকে একটু মোটামুটি কুৎসিত একটু মন্তব্য করেছিল। তারপর উনি খুব জোর আঘাত পেয়েছিল ছেলেটা। তারপর ওইখানে পাশের বাড়ির লোক ভোগ এসেছিলো, এখানটায় ভোগ আসার পরে ওই পাখার সঙ্গে 5টা পাখা, মায়ের কাপড় চোপড় ওইভাবে এসেছিলো। আর একটা ঘটনা ছোট্ট আকারে বলছি, এখানটায় ওই জলদার দিকে খিরপালের দিকে একজন পরিবার মায়ের ছাতা নিয়ে চলে গেছিলেন, একজন ছাতা দান করেছিলেন মায়ের কাছে। তো সেই কোনো কারণে আমি ছাতাটা ব্যবহার করার জন্য নিয়েছিলাম বৃষ্টির দিনে, তো কোন বাইরে একটু শুকানোর জন্য দিয়েছিলাম রোদে, তো ওগুলো পরিবারটা না জানিয়ে নিয়ে চলে গেছিলো। তবে মা আমাকে কী বললেন বা যাই হোক, আমি ওই পরিবারটা আমি খুঁজে বের করে সেইভাবে মা বের করে নিয়ে চলে এসেছি, ছাতাটা নিয়ে চলে এসেছি একটা পরিবার থেকে। তারপর মায়ের পুকুরে জল তো কখনো সমুদ্রে জল, নোনা জল ঢোকে না, মায়ের চত্বরটা কখনো সমুদ্রে জল ঝরে না, বাকি সব জায়গায় ভরে যায়। এবার আমি একটা সময় সাঁতার কেটে আসতাম, এখানটা মেরিন ড্রাইভ থেকে এখানটায় সাঁতার কেটে আসতাম জোয়ারের জলে, এখানটা কাপড় ছেড়ে আসনে বসতাম এখানটায়। তারপরে মানত হিসাবে সবাই মানত করে যেখানে বটগাছা বেঁধে দেয়, মানুষ সব সফল হয়, সবাই ভক্তদের প্রচুর আনাগোনা, প্রচুর সমাগম এখানটা হয়। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রণব পান্ডা, সেবাই দিবস অষ্টম সেবাই হিসাবে প্রণব পান্ডা মায়ের সেবা পুজো আছে করে আসছে। এখানে দেখছি মায়ের বর্ণ বা রং আলাদা। আমি তো প্রথম তো বলে দিচ্ছি, মায়ের তো কালী রূপটা যেভাবে হয়, কালো রূপ হয়, জিপটি বের করে রুদ্র রূপ হয়, এলকেসি চুল, মুন্ডমালা বিভূষিত, রক্তাক্ত খরা, এইভাবে আমরা দেখতে পাই। এখানটা আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। দুর্গা মায়ের আরেক রূপ, আমি কালী হলেও আমাকে দুর্গা রূপের রূপ দেওয়া হবে, স্বপ্নাদেশ সেইভাবে হয়েছিল, দুর্গা রূপে মা এখানটা প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ করে কালী পুজোর দিনে কি কোনো কিছু না, কালী পুজো এই ধরনের মায়ের আদেশ, সেরকম দুর্গা পুজো নিয়মে পুজো হয়। দাদা আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র সেন। কত বছর ব্যবসা করছেন? এই ব্যবসা হলো বছর 5-7 হয়ে গেল। 5-7 বছর। আচ্ছা, এই যে মন্দির, এই মন্দিরের ইতিকথা মানে পুরনো ইতিহাস কি জানেন আপনি? এই মন্দিরটা হচ্ছে 300 বছর উপরে মন্দির, ঠিক আছে। মন্দিরটা অত ছিল না, আগে ছিল ঝুপড়পট্টি ছিল, হ্যাঁ। তারপর আবার কিছু কিছু লোক দান ধ্যান করে এক টিনের চাল হলো, তারপর টালির চাল হলো, ওইরকম করে আবার কিছু কিছু লোক দান ধ্যান করে এটা মন্দির তুললেন। এই মন্দির প্রথমে এখানে পূজা, মায়ের আবির্ভাব কিভাবে? মায়ের আবির্ভাব হচ্ছে মা এবং গঙ্গা মায়ের, এটা জলপথে ঝগড়া এবং মারপিট করে উনি নাইকালী মা, উনি এসে এখানে একটা গাছের নিচে আবির্ভাব হয়েছেন। আবির্ভাব হয়ে ব্রাহ্মণকে স্বপ্নিয়েছেন যে আমি এখানে স্থাপিত আছি, আমাকে সেবা করো, আমাকে পুজো করো, হ্যাঁ, আমি থাকবো এখানে, ঠিক আছে। আর উনি একজন দ্বীপের মধ্যে আছেন, দ্বীপের মধ্যে আমরা যেখানে এখন বর্তমান দোকানপাট করে আছি, এখানে পুরো সমুদ্র জল ছিল, জলের মধ্যে আমরা কাঁকড়া ধরতাম, মাছ ধরতাম, ঠিক আছে, সব কিছু এখানে হতো। কিন্তু এরপর এবার মাটি ফাটি মানে এসে মাটি ভরাট হয়ে এখানে আবার জনসংখ্যা, লোকজন বসবাস করছে, দোকানপাট হচ্ছে, হ্যাঁ, এইসব চলছে। আবার এখানে একটা মমতা ব্যানার্জি এখানে ওভারব্রিজ করে দিয়েছেন, প্লাস রেজার লাইট শো হয়েছে, ফোয়ারা হয়েছে, পার্কিংটাকে অনেক কিছু ব্যাপার হচ্ছে। এখন তো এটা পর্যটন আসছে, কত পর্যটকরা আসছে এখানে? পর্যটক মানে ব্যাপকভাবে পর্যটক আসছে, আগে এতটুকু ছিল না। এই দীঘা যে আপনার না দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পরে থেকে, চালু হওয়ার থেকে এত লোক আসছে যাতে মানে 10 মিনিট দোকানে
বন্ধ করা যাচ্ছে না, এত লোক মানে টুরিস্ট পর্যটকরা হচ্ছে, প্রচন্ড জনসংখ্যা বাড়িয়েছে। কত বছরের পুরনো? মন্দিরটা হচ্ছে আপনার 300 বছরের উপরে ইয়ে, এখন নতুন করে করা হয়েছে, 7 বছর হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক চন্দ্র সাহু। স্থানীয় দোকানদার। স্থানীয় দোকানদার আমি। আমার নাম উৎসব ভূঁইয়া। বাড়ি কোথায়? কোনটাই? আচ্ছা, এখানে এই মায়ের যে মন্দির, এই মন্দিরে এসে কি দেখলেন? মায়ে দেখলাম যে ওটা দুর্গা, মানে কালী নয়, ওটা দুর্গা রূপে নাকি, ওটা নাকি 400 বছর আগে নাকি মন্দির। তো যেটা এসে দেখলাম খুবই ভাবলো, সবাই বলছে ওটা নাকি খুব জাগ্রত মন্দির, ওটা শুনেই এসেছি। এবং এখানে ভোগ দেওয়া হয় এবং সিস্টেমও খুব সুন্দর, খুবই পরিবেশটাও খুব ভালো, খুব ভালোই লাগছে, খুব এসে খুশি। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? না, আমার বাড়ি কোনটাই।